আসসালামু আলাইকুম। এখানে ৬ কাট একটি গোল জামা কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো প্রথমে জামার নিচের অংশটুকু কাটিং করে নেব। তার জন্য স্বাভাবিকভাবে এখানে ভাঁজ নেওয়া হয়, ৪ ভাঁজ নেওয়া হয়, ৮ পার্ট বাইর হয়। তো এখানে আছে আমার ৬ ভাঁজ। তো এখানে আমার ৬ ভাঁজের থেকে ১২টা পার্ট বের হবে, যেমন ঘেরটা একটু বেশি হবে সেহেতু এখানে আমি বডির মাজার মাপের সাথে ১২ দিয়ে ভাগ দিলে যে মেজারমেন্টটুকু বের হবে সেটুকুই তার সাথে আধা ইঞ্চি কিংবা তার একটু কম সেলাইয়ের জন্য নিতে হবে। নিয়ে তো এখানে আমার মাজা আছে ৩৬ ইঞ্চি, ১২ দিয়ে ভাগ দিলে ৩ ইঞ্চি, সাথে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে মার্ক করে নিচ্ছি। এই সাইডে একটু খেয়াল করলে দেখবেন এক সাইড বরাবর মার্ক করতে হবে, ২ সাইডে ২ মাথায়, এবং ফিতাটা এমনি লম্বালম্বি ধরে দাগ দিয়ে নিতে হবে। তো এই তো আমার দাগ দেওয়া শেষ, এখন কাটিং করে নেব। এখানে আমার ৪০ ইঞ্চি বডির একটি গোল জামা কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন কাটিং করা শেষ, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে আমি ৪৫ ইঞ্চি লম্বার গোল জামাটি কাটিং করেছি। তো এখন আরেকবার মাপ দিয়ে নিলাম এবং একটা সাইড উঠে আরেকটা সাইডের উপরে এই যে এভাবে রাখলাম। আপনারা একটু খেয়াল করে দেখবেন। এখন এই মাপ যে সাইডে যে লম্বাটুকু আছে অন্য সাইডে সেই লম্বাটুকুর মাপ দিয়ে বাড়তি অংশটুকু কেটে বাদ দেব। হ্যাঁ, তো যে বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে জামাটি গোল হবে সব দিক থেকে। এখন এই যে আমি জামার হাতারটি কাটিং করে নেব। হাতারটি কাটিং করার জন্য ৪ ভাঁজে কাপড়টি রেখেছি এবং আমার হাতার এই যে আরমোলের অংশে একটু জোড়া পড়বে, তার জন্য কাপড়টি একটু কোনাকুনি ভাঁজ দিয়ে নিয়েছি যাতে এক সাইডে জোড়াটা পড়ে। তো এক সাইডে জোড়াটি পড়বে, আমি মোহরে দাগ দিয়ে নিয়েছি। এই যে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে আমার দুইটা হাতার এক সাইডে একটু সামান্য জোড়া পড়বে, তার জন্য এই বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছে। তাই তো এখন কাটিং করা শেষ, এখন বডির পার্টটি কাটিং করব। তার জন্য আমার এখানে লম্বায় আছে ১৭ ইঞ্চি এবং এই যে ফুটের মাপটি নিয়ে নিলাম। ফুটের মাপটি এখানে আছে ৬.৫ ইঞ্চি এবং মহড়ার মাপটি আছে
6 ইঞ্চি। আমি গলাটি কাটিং করে নিচ্ছি। আমার গলাটি হবে গোল গলা, আর এই যে নিচে